আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে 4-5 দিন পরে আমি বাগানে আসলাম, বাড়িতে যেহেতু ছিলাম না। আর বাগানের অবস্থাও খুব খারাপ। এরই মধ্যে কয়েকটা ফুলকপি একদম খাওয়ার মতন হয়ে গেছে। আজকে তাই আমি কিছুটা উঠিয়ে নেব। এখানে দেখুন লাউ গাছের নিচে একটা ফুলকপি রয়েছে, এটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আর লাউগুলো এখনও ছোটো ছোটো আছে। আমি ভেবেছিলাম এসে দেখবো লাউগুলো বড় হয়ে গেছে, কিন্তু তা হয়নি। কারণ ছোটো ছোটো যখন অনেকগুলো লাউ দেখা যায়, সবগুলো তো আর টিকে না, অনেকগুলো মরে যায়। আর এদিকটা দেখুন বন্ধুরা, আমার লঙ্কা গাছগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ এই সিজনে আমি এই সব লঙ্কা উঠিয়ে দেব। আর নতুন করে লঙ্কার বীজ দেব। গরমের দিনের লঙ্কাগুলো আমি লাগানোর চেষ্টা করছি, এখন জায়গাগুলো খালি করব। আমি অনেক ধরনের লঙ্কা লাগিয়েছিলাম, দেখুন কতগুলো বড়, কতগুলো একদম খাটো, কতগুলো চিকন, সব ধরনের লঙ্কাই আমি লাগিয়েছিলাম। আর এই বছরটাও লঙ্কা লাগাবো। আপনারাও খুব সহজ পদ্ধতিতে ছাদ বাগানে ছোটো ছোটো টবে লঙ্কা চাষ করতে পারেন। লঙ্কা কিন্তু খুব সহজেই হয়ে যায়, খুব একটা পরিচর্যার দরকার হয় না। তাছাড়া আমার এই যে চেরি টমেটোগুলো দেখছেন, এগুলো পাকার পরে আমি এই টমেটো গাছগুলো উঠিয়ে ফেলে দেবো। এখানে বতুয়া শাক একটা রেখেছি আমি বীজের জন্য। তারপরে আমি চেরি টমেটো গাছগুলো উঠিয়ে এখানে ভেন্ডির বীজ দেব। আর এই যে দেখুন আলু, তারপরে এই সুন্দর জিনিস দেখুন, চিচিঙ্গা একটা ধরে রয়েছে। চিচিঙ্গার গাছটা অনেক আগে লাগিয়ে দিয়েছিলাম, আর এখন তো সিজন আসছে, গরম আসছে, তাই চিচিঙ্গা একটা দুটা করে বড় হওয়া আরম্ভ হয়ে গেছে। এপাশটাও একটা দেখছি, একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই সবজিটা কিন্তু খুব একটা যত্নের দরকার হয় না, আপনারাও লাগাতে পারেন ছাদ বাগানে। এই গরমের দিনে চিচিঙ্গার বীজ দিবেন, খুব ভালো, খুব সুন্দরভাবে ধরে। এই যে দেখুন মিষ্টি কুমড়া, খুবই ভালো লাগছে, একটা ছোট্ট মিষ্টি কুমড়া ধরে রয়েছে। আর এখানে লাউ গাছের পাশে যে ফুলকপিটা রয়েছে, এটাকে আজকে উঠিয়ে দেব, কারণ এটা একটু খারাপের মতন হয়ে গেছে। হাত দিয়ে বোধহয় আর সম্ভব হবে না, তাই আমি ছুরি নিয়ে আসছি। এই যে ঝুড়ি আর ছুরি নিয়ে আসলাম, ফুলকপিগুলো উঠিয়ে নেব। কোনটা উঠানো যায় দেখা যাক। এ পাশটা একটা খুব সুন্দর সাইজের বড় হয়েছে, আর কালারটা এত সুন্দর হয়েছে দেখুন, এত সুন্দর, একদম ধবধবে সাদা হয়েছে। বেশ ভালো লাগলো, এটা প্রথমেই উঠিয়ে নিলাম। তারপরে ওই যে লাউ গাছের পাশে যেটা রয়েছে, সেটাকে ছুরি দিয়ে কেটে নিলাম। আজকে বোধহয় আরও নিতে হবে, কারণ আমি যেহেতু ছিলাম না ঘরে, কেউ সবজি তুলে না আমি না থাকলে। কারণ আমার বাগান, আমি কখন কোনটা উঠাবো আমি জানি, কেউ হাত দেয় না এগুলোতে। তাই আমি আসার জন্য সবাই অপেক্ষায় ছিল। আজকে আমি এই যে 3টা উঠিয়ে নিলাম। যদিও 3টা লাগবে না, আমাদের ছোট ফ্যামিলি, আমি প্রতিবেশীকে দিয়ে দেবো একটা দুটো এরকম। সবাইকে বিলিয়ে দিয়ে ভালো লাগে, সবাইকে দিয়ে নিজের বাড়ির সবজি খেলে কিন্তু নিজেরও ভালো লাগে, সবাই ভালোবাসে। আর এই যে দেখুন 3টা উঠিয়ে একদম আমার খাঁচি পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনারাও যদি বাগান করে ভালোবাসেন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে আমাকে সহায় করবেন। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।